আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা কি জানেন? আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকি, অর্থাৎ যে নির্যাতিত হয় তার পক্ষে থাকি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ও কী অপরাধ করেছে সেটা আমরা কখনো বিবেচনা করি না, বা সেটা আমরা কখনো অ্যানালাইসিস করি না। এখন ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা হলো যে গতকাল কুয়েটের যে ঘটনা, ওই ঘটনা নিয়েই কথা একটু বলবো। ভাবছিলাম বলবো না, তারপরে আবার একটু ভাবছি বলি। যে এই ঘটনায় ছাত্রদলকে সবাই দোষারোপ করছে এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ওদিকে বলেছে যে ছাত্রলীগ গেছে যে পথে ছাত্রদলও যাবে সে পথে, অর্থাৎ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকেও নিষিদ্ধ করা হবে। তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যা দেওয়ার এক প্রকার প্রচেষ্টা, বা এক প্রকার ওই রকমই ইনডিরেক্টলি বলেই ফেলছে তারা একটা সন্ত্রাসী সংগঠন আর কি। যাই হোক, তার চেয়ে বড়ো যে কথা, যে আমাদের বাংলাদেশে তো কোনো ক্যাম্পাসে এখনও পর্যন্ত রাজনীতি নিষিদ্ধ নয়। যেহেতু রাজনীতি নিষিদ্ধ নয়, তাহলে তো সকল ছাত্র সংগঠনগুলো তারা রাজনীতি করতে পারবে, এটাই তো স্বাভাবিক না? এটা অস্বাভাবিক? এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ছাত্রদেরকে সুযোগ দিচ্ছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র এবং শিবিররা সকল ক্যাম্পাসে সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে ছাত্রদলকে কোনোভাবে ক্যাম্পাসে মানে ঢুকতে দেওয়ার চেষ্টাটা ব্যাহত করার বারবার প্রচেষ্টা চলছে। আপনারা এর আগে জানেন, নভেম্বরে গণহত্যা দিবস উপলক্ষে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে পোস্টার লাগিয়েছিল সেটাকে ছিঁড়ে দেওয়া নিয়ে ছাত্রদলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবিরদের এদের সাথে একটা বাকবিতণ্ডা বা একটা ঝামেলা লাগে। তারপর থেকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ঝামেলার পর থেকে একটা সুরে আসছে এবং ছাত্রদল সেখানে ঢুকে রাজনীতি করছে। গতকালকে সেটা আমরা দেখেছি যে কুয়েটে আক্রমণ হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবিররা যেমন মিছিল করেছে, তেমন পাল্টা ছাত্রদলের রাও আবার মিছিল করছে ঢাকা ইউনিভার্সিটি সহ। আমি চট্টগ্রামেও সেটা দেখেছি, বিভিন্ন স্থানে সেটা দেখা গিয়েছে। এখন প্রশ্ন হলো যে কুয়েটে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ? প্রথম প্রশ্ন, কুয়েটে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হয় তাহলে কেন সেখানে ছাত্রদল ঢুকতে পারবে না? সেখানে যারা আছে তারা তো কেউ সাধারণ ছাত্র নয়। সাধারণ ছাত্র বলে বাংলাদেশে কোনো এখন ছাত্র নাই। তারা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংযুক্ত, তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাহলে তারাও একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। পাশাপাশি ওখানে আর যারা আছে তারা শিবির আছে, মানে জামাতের অঙ্গ সংগঠন হিসেবে শিবির আছে। তাহলে কেন ছাত্রদল সেখানে যেতে পারবে না? এখন যদি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে আপনাদের উচিত ছিল কি? আপনাদের উচিত ছিল আপনার প্রশাসন অর্থাৎ ভিসিকে বলা যে কেন আমাদের এই রাজনীতি তো আমাদের আপনার কুয়েট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, তাহলে কেন সেখানে আমাদের ছাত্রদল রাজনীতি করতে ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি করতে আসবে? তো এখন সেটা না করে আপনারা প্রথমে তাদেরকে বাধাগ্রস্ত করলেন, তাদের ঢুকতে দিচ্ছেন না। তাহলে ওদের ঢুকতে দিচ্ছেন না মানে ওরা যদি ওখান থেকে চলে যায় তাহলে বুঝবেন এরা লেজগুড়ায় চলে গিয়েছে। কারণ আমরা তো দেখেছি আপনারা সব জায়গায় কি করেন, আপনাদের কথা শুনে যদি কেউ চলে যায় তাহলে আপনারা তাকে ভুয়া ভুয়া স্লোগান দেন। যেমন পুলিশের ক্ষেত্রে, আর্মির ক্ষেত্রে, আমরা সব বাহিনীর ক্ষেত্রে দেখেছি আপনারা যখন আপনাদের দরকার হয় তখন পুলিশদেরকে ডাকেন, হাওমাও করেন। সেক্ষেত্রে গাজীপুরের ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশের কাছে, পুলিশ বা আর্মির কাছে আপনারা হাওমাও করেন। কিন্তু কথা হলো ধানমন্ডিতে আবার কি করছেন, যখন আর্মি ধানমন্ডি 32 নম্বর ওখানে গিয়েছে তখন আর্মির ওখানে আপনাদের দরকার ছিল না, আর্মি গিয়েছে, আপনারা তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বের করে দিয়েছে। এখন ঘটনা হলো ক্যাম্পাসে আপনারা ছাত্রদলকে বাধাগ্রস্ত করেছেন। আপনারা প্রথমে দায়িত্ব ছিল কি যে ওরা যে ঢুকতে যাচ্ছে ওদের মধ্যে একটা শোডাউন করে চলে যাক। যদি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আপনারা প্রশাসনের কাছে লিখিত দেবেন। আপনারা এই কথাগুলোই তো মানুষকে বলেন। যেমন আমরা দেখেছি যে যেসব শিক্ষকদের আপনারা নিয়োগ দিচ্ছেন না বা সরকার নিয়োগ দিচ্ছে না, তারা যখন রাস্তা ব্লক করে তখন সবাই কমেন্টে লেখেন এরা বেয়াদব, কিসের শিক্ষক, এরা হলো আপনার ওই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবে বা কোর্টে যাবে। তা আপনারা তো কী করবেন, মানে ইউনিভার্সিটির ক্যাম্পাসের যিনি ভিসি তার কাছে যাবেন। তার কাছে না যেয়ে আপনারা কী করলেন, তাদের সাথে সংঘর্ষ লাগে আপনার অর্ধশত
উইকেট ফেলে দিল, মানে অর্ধশতর মাথা ফাটাই বা বিভিন্নভাবে আহত করে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিল। সেখানে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রের শোডাউনও হয়েছে, বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে। এখন কথা হলো আপনারা, প্রথম কথা হলো আপনারা, ওরা অস্ত্রশস্ত্র দেখিয়েছে, এজন্য আপনারা বলছেন যারা তারা সন্ত্রাসী সংগঠন, তারা আওয়ামী লীগের মতো করেছে। কিন্তু ঘটনা হলো যে আপনারা কেন বাধাগ্রস্ত করতে গেলেন? আপনাদের ওখানে যারা ফেসবুকে ঘোষণা দিয়ে যখন এসেছে তারা শোডাউন করে গেলে সেটা চিত্র আপনারা ধারণ করতেন। ধারণ করার পরে আপনারা ভিসির কাছে জানাইতেন, ভিসি যদি কোনো স্টেপ না দিত দেন আপনারা একটা অ্যাকশানে যাইতেন। কিন্তু আপনারা প্রথমেই বললেন আপনারা ঢুকতে দেবেন না, তাদের সাথে সংঘর্ষ করে মারামারি করে আপনারা যখন স্যাগানি খাইলেন, আপনাদের 30টা উইকেট পড়ে গেল বা আপনার 50টা উইকেট পড়ে গেল, অর্থাৎ ওই আহত হইলেন, তখন যে আজকে আপনারা কী করছেন, ভিসির কে পদত্যাগের জন্য দাবি জানাচ্ছেন, ভিসির অফিসকে ঘেরাও করে মানে আপনারা যা ইচ্ছা তাই করছেন। এখন ঘটনা হলো আপনাদের যখন দরকার হয় তখন আপনারা তো ঠিকই ফুল সাপোর্ট, ফুল সমর্থন পেয়ে আপনারাই তো সব জায়গায় চেকা নিয়ে মানে মাস্তানি করতে যান। আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবির এরাই তো ক্যাম্পাসগুলো দখল করে রাখার জন্য আগে আপনারাই যান, আপনারাই যে মারামারি লাগান, ওদেরকে ঢুকতে দেবেন না। ওরা একটা বড় রাজনৈতিক দল, ওরা কি বসে থাকবে না কলা খাইব হাতে করে? আপনারা কে? আপনারা কি? আপনারা বাধাগ্রস্ত করার কে আপনারা, যে আপনাদের বাধায় তারা ক্যাম্পাসে ঢুকবে না? আপনাদের যে রাইট তাদেরও সেই রাইট আছে, এটা ক্যাম্পাস কর্তৃপক্ষের কাছে আপনারা অ্যাপ্লাই করতে পারতেন। তো এইসবগুলো যে আপনারা একজনকে বাধা দিবেন, আপনি রাজনীতি করবেন, আর একজনকে রাজনীতি করতে দেবেন না, আপনার এই যদি তারা অপকর্ম করে তখন বলতেন। আপনি প্রথমেই তাদেরকে বাধাগ্রস্ত করছেন। বাংলাদেশের আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা আপনারা ঘটিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করেছিলেন, এরপরে আপনারা মানে এই যে কুয়েট ক্যাম্পাসও চেষ্টা করেছেন, এদিকে বুয়েট ক্যাম্পাস আপনারা তো সর্বত্রই মানে চেষ্টা করেছেন সেখানে কোনো ছাত্র দলের রাজনীতির যাতে আর ঢুকতে না পারে। সুতরাং আমার বেলায় মধু আর লোকের বেলায় কদু, এই বিষয়টা ছাড়েন, এই বিষয়টা ছেড়ে দিয়ে একটা ব্যালেন্স করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।